কলার থোড়ের ঘন্ট বা ছেচকি তো খাওয়াই হয়। কিন্তু থোড় বাটা কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজই একবার বানিয়ে নিন। দেখবেন কি দুর্দান্ত এর স্বাদ। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কলার থোড় বাটা। ২ টুকরো থোড় নিয়ে এর থোড়ের ওপর দিকটা আমি ১ম এ ছুলে নেব। এই ওপর দিকটা কিন্তু বেশি কষকষ লাগে। সেজন্য ওপরের এই কালো, কালো আস্তরণটা আমি ছুলে নিয়ে ভেতর থেকে আসল যে শাঁসটা সেটাকে বার করে নিলাম। এবারে এইরকম টুকরো, টুকরো করে কেটে এর মধ্যেকার যে আঁশটা সেটাকে বার করে নেব। থোড় কাটার সময় এই আঁশটা অবশ্যই বার করে নিতে হবে। তা না হলে কষকষে ভাব হবে আর একটু কালো, কালোও হবে। আর কাটার সঙ্গে সঙ্গেই এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে না দিলে পরে এটা কালচে, কালচে হয়ে যেতে পারে। সব থোড়গুলো কেটে নিয়ে এরকম জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। থোড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই থোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। থোড়টাকে আমি ১ম এ সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করলে এটা একটুও কালো হবে না। হলুদ আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট ১০ এটাকে সেদ্ধ করে নেব। আর ততক্ষণে তৈরি করে নিচ্ছি আমি মশলাটা। ২ চামচ পরিমাণে সর্ষে দিয়ে দিলাম। কালো আর সাদা ২ রকমের সর্ষেই দিলাম। ৪ খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে লবণ। সর্ষে বাটার সময় একটুখানি লবণ দিলে এর তেতো ভাবটা একদম কম হয়। আর দিয়ে দিলাম ১ মুঠো ভাজা চিনেবাদাম। এবারে শুকনো অবস্থাতেই এগুলোকে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে থোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ১ম এ আমি ভালো করে ঠান্ডা করে নেব। মিনিট ১০ ঠান্ডা করে নিয়ে তারপরে একটা বড় গ্রাইন্ডিং জার নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া থোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে কিন্তু কোনো জল দেব না বা অন্য কিচ্ছু দেব না। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। থোড়ের মধ্যে কিন্তু এমনি একটু জল ভাব রয়েছে। আর দেখুন এই যে পেস্টটা এইরকম নরম, নরম একখানা পেস্ট তৈরি হয়েছে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ১ চামচ কালো জিরে আর ২ খানা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা থোড়ের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রাখতে হবে, তা না হলে কিন্তু গায়ে একটু ছিটতে পারে। এখন এই থোড়ের মিশ্রণটাকে ফোড়নের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা পুরো থোড়ের মধ্যে পৌঁছে যায়। ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেদ্ধর সময়ও লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই এক্সট্রা জলটাকে একটু টেনে নিতে হবে। এই সময় একবার বলে রাখি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মিনিট ৫ মতো নেড়েচেড়ে এক্সট্রা জলটা টেনে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে চিনি। এই রান্নায় কিন্তু একটুখানি চিনি অবশ্যই দিতে হবে, তাতে এই রেসিপির টেস্ট আরো দুর্দান্ত হয়। এবারে মসলা আর চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খোলা অবস্থাতেই ৬ থেকে ৭ মিনিট এইরকম রান্না করব। আর মাঝে, মাঝে একটু, একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচের দিকটা ধরে না যায়। ৬ থেকে ৭ মিনিট রান্না করে নেবার পরে সম্পূর্ণ এক্সট্রা জল টেনে গেছে আর মসলা আর থোড় মিশে একটা এইরকম টেক্সচার এসছে। আর গন্ধটা দুর্দান্ত সুন্দর। আর রেসিপিটাকে আরেকটু টেস্টি করবার জন্য দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে কোরানো নারকেল আর কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা। নারকেলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে সর্ষে বাটার সাথে নারকেলের টেস্টটা দুর্দান্ত লাগে। সেজন্য একটুখানি নারকেল কোরানো দিয়ে দিলাম আর কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা। নারকেল কোরানোটা দেবার পরে মিনিট ২ এইরকম নেড়েচেড়ে নিয়ে আরেকটু দলা ভাব হয়ে এলে, মানে জলটা আরেকটু টেনে গেলে এইরকম টেক্সচার আসলে এটাকে নামিয়ে নেব। আর গরম, গরম ভাতের সাথে পরিবেশন করব।
বাড়িতে যদি থোড় আসে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে দারুণ সুস্বাদু, বাড়ির সব্বাই চেটেপুটে খাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।